বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই আশা করি ভালো আছেন। দেখুন আমি এটা কাঁঠালের রস নিয়েছি। কাঁঠালের রস দিয়ে আজকে একটা পিঠা বানাবো, পুয়া। এই যে দেখুন এখানে আছে ময়দা 1 কাপ থেকে 4 কাপে 1 কাপ থেকে 1.5 কাপ বলে যেরকম, মানে 4 ভাগের 3 ভাগ দিছি। আর এখানে চালের গুঁড়ি আছে 1.5 কাপ। এখানে কালো জিরা, লবণ, তারপর দিয়ে বেকিং সোডা আর বেকিং পাউডার, এগুলো আমি যতটুকু পিঠাটা বানাবো ওই আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এটা কাঁঠালের রসটাকে হালকা একটু গরম করে নিছি, এভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি কালো জিরাটা দিছি কেন, একটু কাঁঠাল তো অনেকের হজম হয় না, তাই হজম হওয়ার জন্য কালো জিরাটা একটু দিছি। এই যে এখন আমি এখানে দিয়ে দেবো, দেখুন কিছুক্ষণ মাখানোর পরে এই চিনি স্বাদ অনুযায়ী, আর এখানে চীনা বাদাম বলে যে, ওগুলোকে টালার পর আমি একটু গুঁড়ো আড়া ভাঙ্গা করে নিছি। এই যে এগুলো দিয়ে দেব। আপনারা এখানে নারকেল থাকলে নারকেল দিতে পারবেন, আমি নারকেল ছিল না তাই বাদামটা দিলাম। দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো আমি বানানো শুরু করে দিছি। তো আমি ওখানে আরও আধা কাপ ময়দা দিছি, আপনাদেরকে দেখাই যেগুলো দিছি ওগুলোর মধ্যে আধা কাপ ময়দা দিছি, আবার চালের গুঁড়িও দিছি আমি আরও আধা কাপ। তো সব কিছু মিলাইয়ে এখন আমি 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিছি। মাখানোর পরে ভালো করে মেখে নিছি। 1 ঘন্টা পরে এখন আমি পিঠাগুলো বানাচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে, ফুলকো ফুলকো হয়ে গেছে। তো আপনাদের ভালো লাগলে এরকম করে খেয়ে দেখবেন, অসম্ভব একটি মজার পিঠা, সাথে বাদামও দিছি, খেতে অনেক ভালো লাগতেছে। আমরা তো একটা একটা খেয়ে ফেলছি। দেখুন বন্ধুরা এই যে আমি এভাবে করে নিলাম 10 মিনিট মাঝারি আঁচ থেকে একটু আস্তে জালে, প্রথমে দিতে একটু মাঝারি আঁচে দিছি, এরপরে মাঝারি আঁচ থেকে অল্প জালে আমি এটা করে নিলাম 10 মিনিট অথবা 15 মিনিট। ভালো করে উল্টা পাল্টায় করে নেবেন, নাইলে কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না। এখন আমি তুলে নেব। এই যে দেখুন আমি এভাবে করে মাখাই নিছি, এখন আবার দিয়ে দেব। দেখুন বন্ধুরা এই যে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। এটা একটু কড়া করছি, এটা একটু হালকা ভাজা করছি। দেখুন কত সুন্দর, এটা একটু সফট হয়েছে। আর যত কড়া করবেন অত একটু মশমশা হবে। যে যেভাবে খাই এভাবে করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।